প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। আজকে সকালবেলা উঠে স্নান করে পূজা দিয়ে নিলাম, অনেক কাজ টাজ করে নিলাম। তারপরে সকালে ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। তারপরে আসার পর ছেলে আজকে বিস্কিট খেয়ে গেছে। ছেলে বলতেছে আজকে শরীরটা এরকম ভালো লাগতেছে না, তো ওই জন্য আসা চাপড়ি পিঠা বানিয়ে নিলাম আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য। আর সকালকে তরকারি ছিল, তরকারি দিয়ে খেয়ে নিলাম। আর চা ছিল, চা তো সাথে থাকবে, চা সকালে খেতেই হবে। তারপরে দুপুরে কী রান্না করবো, আজকে আমার শাশুড়ি মা আছে বাসায়, ওই জন্য আজকে পেঁয়াজ রসুন দিয়ে কিছু রান্না করবো না এখন। তো আজকে বেগুন ভাজি করবো আর মিষ্টি কুমড়া পাতা দিয়ে কয়েকটা বড়া বানাবো। এই বড়াগুলো বানিয়ে আমরা খেয়ে নিয়েছি, কোনো সময় আমার শাশুড়িকে বানিয়ে খাওয়াইতে পারলাম না এই পর্যন্ত। তো আজকে ভাবলাম যে আজকে আমার শাশুড়িকে এই বড়াটা বানিয়ে খাওয়াবো, কারণ আমার শাশুড়ি আবার একটু বড়া টড়া পছন্দ করে। তো ওই জন্য আজকে মিষ্টি কুমড়া পাতা দিয়ে বড়া বানিয়ে নিলাম। আর মাছের বোনা রান্না করলাম। আর এখানে ডোগা তরকারি রান্না করলাম, মিষ্টি কুমড়া ডোগা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে দিলাম ভেজে একটা তরকারি রান্না করলাম। এরকম তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তরকারিগুলো বেশিরভাগ আমাদের শ্বশুর বাড়িতে খাওয়া হয়, তাই এইভাবে তরকারি রান্না করে খাওয়া হয়। আমি কিন্তু এরকম একটা পছন্দ করি না, খাওয়া হয় না। তো আমার শাশুড়ি আসছে, ওই জন্য রান্না টান্না করলাম। তো আমরা সবাই একসাথে খেয়ে নিলাম। আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। আজকে টমেটো আম দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করলাম, আর সাথে বেগুন ভাজি ছিল, মিষ্টি কুমড়া পাতার বড়া বানিয়েছি, আবার ডোকা তরকারি ছিল সাথে রান্না করলাম। আর বিকালে আপনার ভাই আসার সময় ঈশানে কিন্তু বিকাল হলে আর বাবাকে ফোন দিয়ে বলে কিছু একটা আনার জন্য। তো আসার সময় আলুর চপ নিয়ে আসছে, আলুর চপ নিয়ে আসলো আর কি, আর একটা তরমুজ নিয়ে আসছে, আর লোনা ইলিশ নিয়ে আসছে। ওই মা আসছে, আমি বললাম যে লোনা ইলিশ নিয়ে এসো। মা আবার একটু লোনা ইলিশের ভর্তা পছন্দ করে। তো আমরা বেশিরভাগ বাসার মধ্যে বানিয়ে খেয়ে থাকি, কিন্তু আমার শাশুড়ি মারা তো এরকম খাওয়া হয় না। তো বিকালে তরমুজ কেটে দিলাম খাওয়ার জন্য। তারপর এটা রাইতে ছিল। আমার ছেলে প্রত্যেক দিনই রাত্রে স্নান করবে, দেখেন বাথরুমে সে কী করে, বাথরুমে সুইমিং পুল বানিয়েছে স্নান করার জন্য। আর ওইদিকে আমি লোনা ইলিশ দিয়ে ভর্তা বানাবো আমাদের জন্য, আর আমার শাশুড়ির জন্য ভর্তা বানিয়ে নিয়েছি, শুধু মরিচ দিয়ে শুটকি দিয়ে, আর কিছু দিই নাই, কারণ আমার শাশুড়ি আবার পেঁয়াজ রসুন খায় না। আর আমাদের জন্য টমেটো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু ভর্তা বানাবো লোনা ইলিশের। আর মরিচ কিন্তু আমি শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি, কারণ গুঁড়া মরিচ দিয়ে ভর্তা খেতে এরকম ভালো হয় না। এই দেখেন ওইটা শুধু আমি মরিচ দিয়ে আর তেল দিয়ে 2 পিস লোনা ইলিশ রান্না করেছি আমার শাশুড়ির জন্য। আর সবাই বলবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে। আর আমাদের জন্য পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে নিলাম লোনা ইলিশের সাথে। আবার খুদের ভাত ছিল, আমাদের আবার বেশিরভাগটা খুদের ভাত দিয়ে ভর্তা খেতে অনেক পছন্দ। তো ওই রাত্রেবেলা আমার শাশুড়ি বলতেছে ভর্তা যখন বানাইছে খুদের ভাত বানিয়ে ফেলো, তো ওই জন্য রাত্রে খুদের ভাত বানিয়ে নিলাম খাওয়ার জন্য। সবাই কেমন হয়েছে ভিডিওটা একটু বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আর এই ছিল আজকে রাতের খাবার।